আমরা বললাম আল্লাহ সৎ কর্ম করলে পারে লাভ কি? আল্লাহ জবাব দিলেন কোরআনুল কারীম সূরা বাকারা আয়াত নাম্বার 82। আমি এসেই দেখেছি আপনাদের মুখে হাসি, আমিও আপনাদের দেখে হয়েছি খুশি, আল্লাহ যেন আমাদের করে জান্নাতবাসী। এই কথাটা বললেন সূরা বাকারা আয়াত নাম্বার 82। আয়াত নাম্বার কত? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে আর সৎকর্ম করবে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সূরা কাহফে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে আর আমলে সলে করবে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতে হুর দ্বারা মেহমানদারি করাবো। জান্নাতীরা জান্নাতে যাবে, দেখতে পাবে সামনে বিশাল বড়ই। জান্নাতে একটা বড়ইর ওজন কমপক্ষে 12 মণ। জান্নাতীরা একে অপরকে বলবে গাছে ঢিল দিলেই বড়ই পড়তো, অনেক কষ্ট করে জান্নাতে এসেছি, বড়ই খাবো কেন? তাই সামনে যায়, সামনে গিয়ে দেখবে আপেল পেকে আছে। আপেলগুলি খাবার জন্য যখন ভাঙবে দেখবে আপেলের মধ্যে টাটকা হুর বসে আছে। এখন আপেল ফেলে দিয়ে জান্নাতীরা দৌড় মারবে। হুররা বলবে ও জান্নাতীরা আমাদেরকে দেখে দৌড় মারো কেন? জান্নাতীরা বলবে আমাদের দাও জ্ঞান, দুনিয়াতে টাটকা হুর দেখি নাই বলেই জান্নাতে এসেছি, আজকে তোমাদেরকে দেখে যদি আবার জাহান্নামে যাওয়া লাগে। হুরের জবান আল্লাহ খুলে দিবেন। হুররা বলবে ও জান্নাতীরা আমরা তোমাদের এমন বান্ধবী মাঝে মধ্যে ফ্ল্যাক্সিল উঠছাবো না? আমরা তোমাদের এমন বান্ধবী মাঝে মধ্যে বিকাশে টাকা চাইবো না? আমরা তোমাদের এমন বান্ধবী মাঝে মধ্যে এমবি রাত যখন 12টা বাজে সেট করতে গিয়ে যখন এমবি ফুরিয়ে যায় মনে হয় মোবাইলটাকে আসার মেরে শহীদ করে দেই, এমন যুবক আছে না নাই? কারা কারা আছো তুই হাত তুলে দেখাও। খুব খারাপ হচ্ছে ওয়াজ। কোরআনের ওয়াজ করতেছি, কোরআন থেকে। আল্লাহ 9 শ্রেণীকে ভালোবাসেন, আপনারা খুব সচেতন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মোবাইলের ফেসবুক আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এই মোবাইলের ফেসবুক আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ভালো একটা পোস্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, জান্নাতে যাবেন। খারাপ একটা পোস্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। দেশের 12টা বাজাইল রে মোবাইল ফোনে, কথা কয় না? ও দেশের 12টা বাজাইল রে হিন্দি ফিল্মে। মা বোন আবার রাগ করবে, আহারে স্টার জলসার বরকতে আর জি বাংলার ফজিলতে সালাম কালাম উঠে গেছে, টাটা বাই বাই, নাই নাই খাই খাই। বাণিজ্য মন্ত্রী বলতেছে ডিম বিদেশ থেকে আমদানি করব, আর প্রধানমন্ত্রী বলতেছে বর্ষাকালে মুরগি একটু ডিম কম পারে। আমার বউ শুনে মেজাজ খারাপ করে বলতেছে আমি আর জিন্দেগি তা আওয়ামী লীগ করবো না, কারণ আমি জানি বর্ষাকালে মুরগি ডিম বেশি পারে। কথা কয় না? আলহামদুলিল্লাহ একদল কোরআন প্রেমিক শ্রোতারা চলে এসেছেন। ভাই আপনারা চলে আসেন সামনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে কান লাগান। যেই কথা বলতেছিলাম আপনাদের মাঝে, এবার জান্নাতে হুরেরা বলবে ও জান্নাতীরা শোনো, আমরা তোমাদের এমন বান্ধবী, আমরা তোমাদের বউয়ের মতো তালাক দিয়ে বাড়ি যাব না, বাপের বাড়ি। আমাদের চামড়া ঢিল হবে না, আমরা
অভিমান করে বাপের বাড়িও যাব না। তোমরা ভালো ভালো কাজ করেছো, এই জন্য জান্নাতে সব সময় শান্তি দেওয়া এটা আমাদের দায়িত্ব। আমাদের কণ্ঠে গান শোনো। জান্নাতে হুরেরা জান্নাতীদেরকে কি গান শোনাবে সেটাও কোট করা হয়েছে। নাহানুল খালিদাতু ফালানাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালানাবাসু ওয়া নাহানুর রাজিয়াতু ফালানাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো জান্নাতে যেতে হলে, আল্লাহর প্রিয় পাত্র হতে হলে 3 নাম্বার ভালো ভালো কাজ করা দরকার, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এবার 4 নাম্বারটা একটু জেহাদি আলোচনা করে দেই। যেহেতু নামের শেষে জেহাদি লাগাইছি, কত ধরপাকড় গেল, কত হাঙ্গা, কত চাঙ্গা, কত মামলা, কত দাঙ্গা হলো। জেহাদি শব্দ বাদ দেই নাই। কত লোক পরামর্শ দিল এটা বাদ দিয়ে রুহুল আমিন চালাও, আমি বাদ দেই নাই। আল্লাহ বরকত দিয়েছে, আপনাদের দোয়ায় সারা দেশ সবর করে বেড়াই। এখন যদি কারো ভয় জেহাদি কেটে দেই, আল্লাহর গজব পড়বে আমার উপরে। এজন্য 4 নাম্বারে একটু জেহাদি আলোচনা করে দেই। 4 নাম্বারে তারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় লড়াই করে যারা। সূরা আস-সফ আয়াত নাম্বার 4। সূরার নাম কি? আস-সফ আয়াত নাম্বার। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সফ কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য সীসা ঢালা প্রাচীরের ন্যায় যারা লড়াই করে, আল্লাহ 4 নাম্বারে তাদের ভালোবাসে। তাকান আমার দিকে। আজকে সন্ধ্যায় আব্দুল্লাহ ইবনে হুযাইফার বিয়ে, আর কাল সকালে হুনাইনের যুদ্ধ। বিয়ে হয়ে গেছে, কবুলও বলেছে, কিন্তু বউ দেখে নাই, বাসরও হয় নাই। এমত অবস্থায় কে যেন একটা চিঠি নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফার হাতে দিল। চিঠিটা হাতে করে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাইফা একটু সাইডে গেল। চিঠি খুলে দেখে চিঠি লিখেছে স্বয়ং বিশ্ব নবী। চিঠির ভাষা হলো আব্দুল্লাহ। চিঠির ভাষা হলো আব্দুল্লাহ, যেখানেই থাকো আর যেভাবেই থাকো মনে রেখো আগামীকাল সকালে হুনাইনের যুদ্ধ, সেই যুদ্ধে তুমি সেনাপতি। এদিকে বিয়ে করেছে, বউ দেখে নাই, বিয়ে করেছে, বাসরও হয় নাই। আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসে। আর আমরা হলে বললাম নি কি যাব না? না তো এই কথা এত সহজে বলতাম? হুজুরের জ্ঞানই নাই। এই শীতের মধ্যে বউ ছুঁয়ে কেউ যুদ্ধে যায় নাকি? কত আপত্তি, ঠিক না? বা ঠিক। আব্দুল্লাহ ইবনে হুযাইফা মুস্কি মুস্কি হাসে। বরযাত্রীরা বলতেছে, আব্দুল্লাহ হাসো কেন? আমার ভাষায় আব্দুল্লাহ বললেন, ও বরযাত্রীরা, আল্লাহর নবী আমার কাছে লিখেছে চিঠি, এখন আমাকে বিয়ের অনুষ্ঠান থেকে নিতে হবে ছুটি। এখন আমার ওপরে সবচেয়ে বড় দায়িত্ব দিনের ডিউটি। এটা যদি পালন করি, আল্লাহ জান্নাতে হুর দিবে, সব হবে বিউটি বিউটি। উটের পিঠে উঠে বীর বিক্রমে জেহাদের ময়দানে চলে গেলেন। আমি তো যুদ্ধে যাব, শহীদ হব, আমি তো যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ হবেন দাদি আল্লাহর পথে জীবন দিতে। কে কে সঙ্গে যাবি? আমি যুদ্ধে যাব। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললেই দোষ। 7 নাম্বার, যত দোষ নন্দ ঘোষ, বলেন না, যত দোষ নন্দ ঘোষ, 70টা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। ইসলামের নবজাগরণ গোটা পৃথিবীতে শুরু হয়েছে। মুসলমানদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গি বলে আর দাবানো যাবে না। গোটা পৃথিবীতে কালেমার পতাকা পাত পাত করে উঠবে। 2 হাত তুলে বলেন ঠিক না বেঠি? মাশাআল্লাহ।
খুব মাইন্ড করলেন নাকি? হালকা। এইবার আমার ভাইরা কাল লাগেন, আব্দুল্লাহ যাচ্ছেন জিহাদের ময়দানে। ইত্যবসরে ফজরের আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, কাম টু দা প্রেয়ার। ওই লোকের চাইতে ভালো আহ্বান কার হতে পারে যে দৈনিক 5 বার মানুষকে আল্লাহর দিকে ডাকে? কত কথা বলবো ভাইজান। ইন্দোনেশিয়া থেকে আজান শুরু হয়, মালদ্বীপে গিয়ে আজান শেষ হয়। এভাবে দিনরাত 24 ঘন্টায় পৃথিবীর সব জায়গায় আজান চলে। আর আজান চলতে গিয়ে আল্লাহর নাম 2 কোটি বার উচ্চারিত হয়। আর ওই লোকের চাইতে ভালো অ্যাকাউন্ট কার হতে পারে যার অ্যাকাউন্টে দৈনিক 5 ওয়াক্ত নামাজের সওয়াব যোগ হয়? ঠিক না বে ঠিক? নামাজের জন্য গেলেন মসজিদে। মসজিদে গিয়ে দেখে ইমাম নবীজি আব্দুল্লাহ হলো